তোমাদের ইচ্ছেই আমার ইচ্ছে। দাদা ভাই। ও তোরা কিছু বলবি? হ্যাঁ, তোমাকে অনেক কিছু বলার আছে। সকালে তাড়াহুড়ো ছিল তাই বলতে পারিনি। ঠিকই করে রেখেছিলাম যে সন্ধ্যাবেলা এসে তোমার সঙ্গে একবার কথা বলবো। এমন অসময়ে সোয়েটও আনছিস, দেখে তো মনে হচ্ছে শরীরটা ঠিক লাই। না না, বর্ষার বিকেল, বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, চাদর চাপাতি শুয়ে বই পড়ছিলাম। তারপর বাইরের আলো কমে এলো, চোখটা লেগে এসেছিল। আয় না, বস না তোরা। তুমি এটা কেন করলে দাদা ভাই? কি করলাম রে? তুই কি করেছিস সেটা তো তুই ভালো করে জানিস বড় দাদা বাবু। লাকি মোদিকের মুখটা থেকে তুই শুনতে তো চাইছিস। দিদিমণির সঙ্গে এমন ব্যবহারটা কিনে করলি? সাজবা দিদির সঙ্গে আমি অনেক রাগ করেছি, হয়তো অকারণে ওকে দায়ী করেছি। কিন্তু আমি বুঝতে পারছি যে তুমি মনে মনে চাও না সাজবা দিদি এই বাড়িতে থাকুক। এটা কেন করলে দাদা ভাই? এখন যদি তুমি বলো সাজবা দিদির সঙ্গে তোমার মিলছে না, মনের মিল হচ্ছে না, তাহলে অন্য কেউ মানলেও আমরা কিন্তু মানতে পারবো না কথাটা। লা মিলার হলে তো আগুতেই মিল তকলা। কি আশ্চর্য! আমি কখন বলেছি সাজবাতির সঙ্গে আমি মিলছে না? ও তো ভারী ভালো মেয়ে, ও তো একটা আশ্চর্য প্রদীপ রে। ওর সঙ্গে কারো মিলবে না
এমনটা হতেই পারে না। তাহলে তুমি সাজবাতি দিকে পাঠিয়ে দিলে কেন? সারাটা জীবন ধরে ও কি পেলক বলতো? দিদিমণির কথাটা একবারে লিখলেও ভাব লিখল। ও তো কিচ্ছু চায় না, শুধু তোর কাজটাতে থাকতে চায়। হ্যাঁ বাহা, ঠিক এই কথাটার জন্যই সাজবাতিকে আমি আমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমাদের বাড়ির প্রত্যেকটা লোকের শরীরের ভাষায় একটা কথা লেখা আছে, আমি এটা গুড ফর নাথিং। আরে স্বার্থপর যে মানুষটা অসুখ অসুখ করে প্রায় মরার তাল তোলে, অথচ ফাইনালি মরে না, তাই সাঁঝেরও মুক্তি হয় না। ঠিক এই কারণে সাঁঝকে আমি এবার দূরে পাঠিয়ে দিয়েছি। আশা করি উত্তরটা ধরে পেয়ে গিয়েছিস। বড় দাদা বাবু, মু তো তেমন ভাবে কথাটা বলিলাই। না না, আরে লজ্জা পাওয়ার কিছু নেই, তুই তো ভুল কিছু বলিসনি, কথাটা একদম সত্যি। আমি যে স্বার্থপর এতে কোনো সন্দেহ নেই বাহা। দেখ, সাঁঝের কি পোটেনশিয়াল আমার থেকে ভালো কেউ জানে না। আমি তো সব থেকে ভালো জানি সেটা। কি হয়েছে ওর জীবনে আজ বল? অসুস্থ স্বামী সেবা করা আর বাচ্চা মানুষ করা। ওর জীবনটা যেখানে সে দাঁড়িয়েছে, আর কি হয়েছে? তাই আমি স্বার্থপর এতে কোনো সন্দেহ নেই। স্বার্থপর না হলে সব জেনে শুনে কোনো মানুষ ওই অবস্থায় কেউ বিয়ে করে। আমি বিয়ে করতাম সাঁঝকে বল? ও যতই কান্নাকাটি করুক, যতই বলুক না কেন, আমি বিয়ে করতে রাজি না হলে সাঁঝকে আমাকে জোর করে বিয়ে করতে পারতো? কিন্তু কি জানিস ভাই, পৃথিবীর চরম স্বার্থপর মানুষেরও কখনো কখনো একটু ভালো হতে ইচ্ছে করে, মহান হতে ইচ্ছে করে। মনে কর না, এটা আমার তেমনই একটা ইচ্ছে। তোমার পয়েন্টগুলো কিন্তু আমার খুব কনভিন্সিং লাগছে না দাদা ভাই। তুমি তো এমন কিছু অসুস্থ নও যে তোমাকে সারাক্ষণ সাজবাতি দিয়ে পাহারা দিতে হয়। তুমি তো দিব্যি চলাফেরা করো, আর 5 জন সুস্থ মানুষের মতো তুমি দিব্যি ঘোরাফেরা করতে পারো। আর শুধু সাজবাতি দিয়ে দুঃখের দিকটা বললে তো হবে না, আমি অন্তত সেটা মানব না। দেখো, তুমি নিজেই বলেছো যে সাজবাতি দিয়ে তোমাকে বিয়ে করে যা পেয়েছে সেটা অন্য কোনো সুস্থ মানুষকে বিয়ে করলে পেত না। আমি মানি সেটা পেত না। তাছাড়া আর একটা কারণ আছে, ক্রিস। সে এখন বড় হয়েছে, আদো আদো কথা বলতে শিখেছে, পুরো বাড়িটাকে মাতিয়ে রাখে সে। আর তুমি এতটা স্বার্থপর কি করে হলে বলো তো, যে ক্রিসকে আমাদের বাড়ি থেকে তুমি দূরে সরিয়ে নিয়ে গেলে? সে আমাদের বাড়ির ছেলে, ও নিজের বাড়ি থাকতে অন্যের বাড়িতে থাকতে যাবে কেন? করছি, ক্রিস এমন কিছু বড় হয়নি, ও এখনো যথেষ্টই ছোট। ওর মাকে ওর এখন সবসময় দরকার। ও এখানে একা থাকতে পারতো না ওরচি। আমি এখানে কি করতে পারি বল? কি করতে পারতাম আমি? একা থাকার কথাটা তো মোরা কেউ বলছিলা বড় দাদা বাবু। ঘরের বউটো ঘরতেই থাকবে। ঠিক আছে, একটা পরিবারে যেহেতু অনেকেই থাকে, সবার কথা কি গুরুত্ব দেওয়া উচিত, আমিও তাই মনে করছি। ইন দ্যাট কেস চাইলে তোরা সাজবাতিকে ফিরিয়ে আনতে পারিস। না, আমি এটা করতে পারি না। আমি আমার স্ত্রী, আমার সন্তানের জীবনটা এভাবে ধ্বংস করতে পারি না উঠছি। তাই আমি তোদের কোনো আর্গুমেন্ট শুনবো না। দ্যাটস অল। হচ্ছে আমি বুঝতে পারছি তোদের মনের অবস্থা। ঠিক আছে, তোদের খুব ইচ্ছে হলে যা, তোরা সাঁঝের সঙ্গে দেখা করে এগিয়ে যা। খুব ইচ্ছে হলে যা, কৃষের সঙ্গে সময় কাটিয়ে আয়। দেখ, আমি চলে গেলে আমি তোর কিছু বলতে আসবো না, কিন্তু যে কটা দিন আমি আছি সে কটা দিন প্লিজ তোর আমার ইচ্ছাকে একটু অনার কর প্লিজ। তুমি কিন্তু একটা খুব ভয়ঙ্কর খেলায় নামছো দাদা ভাই, খুবই ভয়ঙ্কর খেলা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।